হযরত মূসা কারিমুল্লাহ উনি বললেন, আল্লাহ আমি তো আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই, আমি ইন্তেকাল করলে আমাকে তো আপনি জান্নাত দিবেন? বলে হ্যাঁ জান্নাত দিব। আল্লাহ গো ওই জান্নাতের ভিতরে আমার সাথে কে থাকবে আমি একটু জানতে চাই। আমার আল্লাহ বলে, মুসা রে তুমি কি জানো না তুমি ইন্তেকালের পরে তোমাকে জান্নাত দেয়া হবে ঠিকই, তবে তোমার জান্নাতের মধ্যে একজন গরুর গোশত বিক্রেওয়ালা কসাই তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলো মারহাবা। মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে বলে, আল্লাহ কি শুনাইলাম? আমি হলাম এই জামানার পয়গম্বর, আমি মুসা আলাইহিস সালাম, আমার সাথে দিবা একজন নবীকে দিবা। আল্লাহ আমার জান্নাতের মধ্যে তুমি একজন গরুর গোশত বিক্রেওয়ালা কসাইরে দিবা। আল্লাহ এটা কেমনে হয়? আমার আল্লাহ কয়, মুসা রে তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে আল্লাহ দেখতেও চাই শুনতেও চাই। বলে তাহলে চলে যাবে আগামী দিন বিনেতপুর টাউনের মধ্যে। কথার কথা বলতেছি, বোঝানোর জন্য বলতেছি, আবার ভেজাল বাঁধায়েন না। কারণ মুসা নবী তার বিনেতপুর আসে নাই, শুধু বোঝানোর জন্য বলে যায় বা মাগুরার টাউনে চলে যাও, যা দেখবো আমাকে ব্যক্তি গোশত বিক্রি করে। মুসা নবী আস্তে আস্তে চলে গেলেন, যা দেখে বিশাল একটা গরু জবাই করলেন। গরুটা জবাই করিয়া কি করলেন? গরুটা জবাই করিয়া শুনলেন, শুলিয়া কলিজা বাইর করলেন, সুন্দর কিছু গোশত রাখলেন, এটা কেটে সুন্দরভাবে একটা কিসের মধ্যে কাপড়ের মধ্যে মুড়াইয়া লুকায় রাখলেন। মুসা নবী কাল্লা একে তো হলো কসাই, তারপরে গোশত চোর, ওই চোরের লগে তুমি আমারে জান্নাতে দিবে। আল্লাহ কেমনে হয়? আল্লাহ এটা আমি মানতে পারলাম না। আমার আল্লাহ কয়, মুসা রে তুমি জানতে চেয়েছো শুনতে চেয়েছো, তুমি দেখো কি হয়, তারপরে তুমি বলো। মুসা নবী দেখতে লাগলেন। এবার কসাই গোশত বিক্রি করলেন, বাজারে বিক্রি করিয়ে এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি আসলেন। বাড়ি আসিয়া গোশতগুলো আবার খুব ভালো সুন্দরভাবে ধুইলেন, ধুইয়া পাতিলের মধ্যে দিয়ে রান্না করলেন। রান্না করিয়া ঠান্ডা হওয়ার জন্য উঠায় রাখিয়া দূরে ঘরের মধ্যে গেলেন। যা দেখে ঘরের মধ্যে জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা শুয়ে আসে। মায়ের মাসি ভ্যান ভ্যান করে, মা পায়খানা প্রস্রাব করে বিছনা নষ্ট করে ফেলেছে। যায় মায়ের মুখের মধ্যে একটা চুমা দিয়ে কয়, মা রে আমারে মাফ করে দিও, আমি আসতে পারি নাই, সারাদিন তোমার খবর নিতে পারি নাই গো মা। মা মায়ের পায়খানা প্রস্রাব গুলো মুছাইলেন, ধুয়াইলেন, গোসল করাইলেন। মায়ের পায়খানা ফেলাইয়া কাপড় বদলাইয়া মাকে বুকের মধ্যে নিয়ে চুমা দেয়, কয় মা রে আমি কসাই, সারাদিন তোর খবর নিতে পারি নাই, সারাদিন তোমার খেয়াল করতে পারি নাই, মা তুমি আমারে ক্ষমা করে দিও। এবার কোলের মধ্যে উঠায় কসায় গোশতগুলো খাওয়াইতে লাগলেন। ওই যে গোশতগুলো পাকাইলেন এগুলো পেট ভরে খাওয়াইলেন মাকে। মাকে গোশত খাওয়ায় বলে, মা সারাদিন গোশত কেটেছি, গায়ের ভিতর রক্ত লেগে আছে, মা গো আমি গোসল করতে পারি নাই, তুমি একটু বিশ্রাম নাও, আমি গোসল করে আসি, গা ধুয়ে আসি। মা মাকে দুলনার মধ্যে শোয়া দিয়া বা একটা খাটের মধ্যে বা কোথাও শোয়া দিয়া চলে গেলেন কসাই, চলে গেলেন গোসল করতে। আর বসান কসার মা আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমার কসার উপরে আমি খুশি হয়েছি। আমি জানি এই জামানার নবী মুসা আলাইহিস সালাম হলো এই জামানার নবী। আল্লাহ তোমার জান্নাত আছে আমি মানি, আমার জন্য আমি জান্নাত চাই না, তুমি যেখানে দিবা সেখানেই যাইতে রাজি। আমার কলিজার টুকরা কসাই সারাদিন গরুর গোশত বিক্রি করে। আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি তুমি এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিয়ে দিবা। আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না, এই জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার কসাইরে তুমি জান্নাতের মধ্যে দিয়ে দিবা গো আল্লাহ। এই মায়ের দোয়া আমার আল্লাহ ডাকতে বলো, মুসা ও মুসা। জনম দুঃখিনী মা হাত উঠায় দিছে, বলো আমি কি করব? মুসা নবী ডাকতে বলে, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার আপনি মাফ করে দিবেন। এমন একজন মায়ের প্রেমিককে নিয়া, এমন একজন মায়ের ভক্তকে নিয়া আমি মুসা জান্নাতের মধ্যে যাব, আমার জন্য আমি ধন্য, আমি পূর্ণ। এমন একজন মায়ের প্রেমিককে নিয়ে আমি মুসা
ওই জান্নাতের মধ্যে থাকবো, আমার জীবন ধন্য। মুসা নবী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার মা নাই, আল্লাহ আমি এতিম, মাকে আমি সেবা করতে, আমি এইরকম যত্ন করতে পারলাম না, মাকে আমি বাবাকে আমি এইরকম সেবা করতে পারলাম না, আল্লাহ গো তবু একজন মায়ের প্রেমিককে নিয়ে জান্নাতে থাকবো, আমি মুসার জীবন ধন্য। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি, বাবা মায়ের সেবা করো, মায়ের সেবা করো, বাবার সেবা করো, মা বাবার সেবা করো। এই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলা না, দাঁত যখন পড়ে যাবে, রাজু ভাইয়ের দোকানে গোস্ত কিনতে আইসিয়া কলিজার গোস্ত দেখিয়া বরান্ডা চড়াইয়া যাবে, সিনার গোস্ত দেখিয়া মন চাবে খাইতে, কিন্তু দাঁত নাই। যদি দাঁত থাকতো মুসলমান, আমরা মর্ম বুঝতেছি না রে মুসলমান, যখন থাকবে না তখন বুঝবো। আমাদের আব্বা মা যাদের জীবিত আছে, তোদের পায়ে হাতে ধরে বলে যায়, পৃথিবীর মধ্যে বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, কালা বউ পড়ে গিয়ে মরে গেলে কটা বউ পাওয়া যাবে, যদি বাড়িয়ে বউ চলে যায় বাজারে লম্বা বউ পাওয়া যাবে, লম্বা বউ চলে গেলে খাটে খাটে খাটো বউ পাওয়া যাবে, কিন্তু জনম দুঃখিনী মা একবার যদি মারা যায়, বাবা যদি একবার দুনিয়া থেকে চলে যায়, এমন নিয়ামত পৃথিবীর কোথাও পাবি না। ওই জান্নাতের চাবি তোর মায়ের হাতে, জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। 10 মাস 10 দিন মা গো রেখেছ গর্বে, কত কষ্টে লালন পালন করছো আমারে, 10 মাস 10 দিন মা গো রেখেছো গর্বে, কত কষ্টে লালন পালন করছো আমারে, তোমার দুধের ঋণ শোধ হবে না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। তোমার রাজিতে রাজি নবীজি যে রাজি হবে মোর মাওলা, তোমার রাজিতে রাজি নবী যে রাজি হবে মাওলা, তোমার সন্তোষে আল্লাহ সন্তোষে, তোমার সন্তোষে আল্লাহ সন্তোষে, দেখো গো তোমারি কদম তলায়, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। রেখো গো মা তুমি চিরজীবন, রেখো গো মা তুমি চিরজীবন, বুকের মাঝে দূরে রেখো না কখনো গো মা, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা আমি তোমাদের বলতেছি, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? এইটা কে বানা চায়? 1 লক্ষ টাকা হজ করে মদিনায় যেতে হয়, মদিনায় যে হজ করে, নবী গো এই হজ কবুল হবে কি হবে না জানি না, আর আপনি কথা দিলেন, ওয়াদা করলেন, কবুল হজের সব তোমাদের আমলনামায় লেখা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সে আমলটা আমাদের একটু জানায়া দেন, আমরা যেন সেই আমলটা করতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।
আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, পিতা মাতা যাদের জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার কার মা আছে একটু হাত দুখানা তুলে দেখেন। কার কার মা আছে? কার কার বাবা আছে একটু হাত তোলেন। যার যার বাবা আছে। এমন এতিম আমাদের মধ্যে মাও নাই বাবাও নাই, এমন কোন ব্যক্তি থাকলে হাতখানা তুলে দেখান, হুজুর আমার আব্বা নাই মাও নাই। আরে লোকগুলোর আব্বা নাই মা নাই, একদিন আমারও আব্বা মা থাকবে না। বাবারে, আপনার সন্তান এতিম হয়ে যাবে, আপনাকে চির বিদায় করে দিবে। অনেকে দেখলাম আব্বা মা দুজনের একজনও নাই। আল্লাহর নবী যখন ওয়াজ করলেন, সাহাবীরা বলে, নবী গো, আমরা এই আমলটা যদি একাধিকবার করি, একাধিকবার, নবী বললেন, যতবার তোমাদের ইচ্ছা হয়, যতবার ঘরে ফিরবা, যতবার তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা, বাড়ির মধ্যে প্রবেশ করবা, মাকে যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা। তুমি যে পরিমাণ সওয়াবের আশা করেছিলে বান্দা, সব থেকে মারহুম হবে না। যতবার তুমি সালাম দিবা তোমার আব্বা মার, ততবার এক একটা সব, এক একটা কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা? সাহাবীরা কত শুনে যাদের আব্বা নাই, এখানে দেখলাম অনেকের মনটা মলিন, অনেকের মুখটা বড় মলিন। নবী দেখি কিছু সাহাবী অজর নয়নে সুখের আড়ালে বয়া বয়া কান্দে। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমাদের মধ্যে মা নাই, আজ আমাদের বাবা নাই, আমরা বড় এতিম। এই আমলটা যদি আগে জানতে পারতাম, এই কথাটা যদি আর কিছুদিন আগে শুনতে পারতাম, তাহলে আমরাও এই নেকির অধিকারী হয়ে যেতাম। আজকে যারা আব্বা মা নাই হাত উঠাইলেন, যদি বেঁচে থাকতো আজকে বাড়ি যায় সালাম দিলে এই পরিমাণ সব পাইতেন। ও মুসলমান শোনো, ওই দুঃখী সাহাবীগুলো কাঁদতে লাগলেন। নবী কয়, সাহাবীরা রে, তোমরাই শুধু এতিম, তোমরা কি জানো না আমিও নবী এতিম। আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই রে, আমি নবী চির এতিম। আমার আল্লাহ নিজেই ডাক দে কয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ। আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ ডাক দে কয়, হাবিব, হাবিবি রে, তোমারে আমি এতিম বানাইলাম। কেমন এতিম? যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস। কয় মাস? জোরে বলেন, কয় মাস? মাত্র 6 মাস। বাবা দুনিয়া থেকে বিদায়, রাসূলুল্লাহ শরীয়তে বাবার মুখখানা দেখতে পারে নাই। ওই নবীজি মারে কাছে বিনায় বিনায় কেঁদেছিল, মা গো, একবার যখন দাত্রী বাড়ি ছিলাম, মা গো, আমি আমার বাবারে দেখতে পাই নাই। তুই বলেছ মা, সিরিয়ার জমিনে ব্যবসা করতে গিয়েছে আমার আব্বা জান। বাবারে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবি, যাদের আছে তারাও মনোযোগ দিয়ে শুনবি। মুরব্বিকরাম, আপনারা মনোযোগ দিয়া শুনবেন, শ্রবণ করবেন।
একটা বার যদি মা বাবারে রাজি করে দুনিয়া থেকে বিদায় হতে পারো, আমার আল্লাহর জান্নাত নগদ পাওয়া যাইবা। বাবারে নগদ জান্নাত তোমার ঘরের মধ্যে আছে। আমরা খুঁজতে পারি নাই, বুঝতে পারি নাই, এই জন্য আমরা বড় বিপদগামী। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। বড় লজ্জা লাগে, গাড়ির মধ্যে দেখা যায় মা বাবার দোয়া, বাড়ির মধ্যে দেখা যায় মা বাবার দোয়া। এ ভাই, দোকানের মধ্যে লাগানো আছে মা বাবার দোয়া। আরে বুকারাম বাবারা শোন, মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া যায়। আজকে আমি রুহুল আমিন সিদ্দিকী বলি, লেখে লও, ভালো করে লেখে নাও। যদি মা বাবা দোয়া করে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো। বলতেছিলাম বাবার জন্য নবী পাগল, নবীর সান্ত্বনা দেয় মা আমিনা। দেখতে বলে বাবা রে মুহাম্মদ, দায় বুকে আয়, আমি নবী আগামী দিন লইয়া যাবো, আমি মা তোরে নিয়ে যাবো তোর বাবারে দেখানোর জন্য। রহমতের নবী বাবারে দেখার বড় আশা জাগলো। অধিকাংশ সন্তানেরা বাবার পাগল হয়, একটু মেয়েরা বেশি পাগল হয় বাবার, ছেলেরা একটু মার পাগল হয় বেশি। বাবা মার জন্য কান্দে, নবী শিশু নবী চোখের পানি ছেড়ে কান্দে। মুসলমান নবীর দাদা আব্দুল মুতালিবের কাছ থেকে অনুমতি নিয়ে আমি মা বাবার কথা বলতে যে একটু পিছনের দিকে গেলাম, আমার নবীর দিকে। ছোট্ট নবীর লইয়া যাইব রে, দাসী আইমানকে সঙ্গে নিয়া রহমতের নবী কি বুকে লইয়া মামেনা রওনা দিলেন। মুসলমান শোনো, রওনা হয়ে গেলেন। বড় আশা মারে দেখবে, বড় আশা মার বুকে, মার কোলে চড়িয়া যায় নবী, বাবার চেহারা মোবারক দেখবে। পৃথিবীর মধ্যে জন্ম নিয়ে নবী একদিনও বাবার শরীয়তের চোখ দিয়ে দেখে নাই। আজকে বয়স হয়ে গেল 6 বছর 6 মাস। আজকে 6 বছর বয়সে নবী আমার বাবারে প্রাণ ভরে দেখবে। বড় আশা নিয়া বুকে মাকে ডাকতে বলে, মা সারাদিন অপেক্ষায় থাকি গো মা, অদরদি মা, মা। একজনও এসে ডাক দেয় না মুহাম্মদ। প্রতিনিয়ত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তার বাবার কোলে ওঠে, বাবারে কোলে উঠিয়া বাবারে সুমা দেয়, বাবা বলে ডাক দেয় মা, মা। আর 6টা বছর পার হয়ে গেল, একদিন আমার আব্বা যেন আমার কোলে নিয়ে নেই। আমার আব্বা জানে একদিন আমার মুহাম্মদ বলে ডাকি নাই। আমার বাবা কি দুনিয়ার মধ্যে নাই। মা যখন সন্তানের মুখে স্বামীর কথা শোনে গাও, মায়ের বুকটা ফেটে যায়। বুকের ভিতর সেই হারানো ব্যথা, চাপা ব্যথা কলিজার মধ্যে ঢেউ তোলে। আড়ালে নবীর আড়ালে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে করে করে মারে। কেমনে বলবো আমি আমার নবীর বাবা তার দুনিয়ায় নাই, এর বাবা যে দুনিয়ার মধ্যে নাই, এই কথা আমার নবীর আমি কেমনে জানাই, আমি জানাইতে পারবো না। নবীজিকে নিয়ে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে আওয়াব নামক জায়গায় চলে গেলেন সিরিয়ার জমিনে। এই আওয়াব নামক জায়গা যাইয়া নবী কয় আর যাইতাম না, আগে বলো আমার আব্বাজান কোথায়। নবীর বাবা যেখানে শুয়ে আছে ওখানে দাঁড়াইয়া নবীর মা ডাকতে, আমি না ডাকতে বলে, বাবা মুহাম্মদ, তোমার আমি বলেছিলাম তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে যাইয়া বন্দিশালায় বন্দী আছে। বাবারে আজকে তোমার আমি আর লুকায় রাখলাম না। তোমার আব্বাজান ওই যে দেখা যায় একটা উঁচু জায়গা,
ওই জায়গাটার মধ্যে তোমার আব্বাজান চিরবিদায় হয়ে গেছে। ও মুসলমান, রাসূলের বাবা, ও মুসলমান শুনে নেন, ওই বাবলা তলার জমিনে মুসলমান জান্নাতুল বাকির মধ্যে মুসলমান শোনো, 10,000 সাহাবী শুয়ে আছে। তার থেকে একটু দূরেই বাবলা তলে যেখানে রাহমাতুল লিল আলামিনের বাবা শুয়ে আছে, রাহমাতুল লিল আলামিনের বাবা নামলাওয়াত নামক জায়গা, এই জায়গাটার মধ্যে রাসূলের বাবা শুয়ে আছে। আমার নবীজি ছোট্ট নবী গুটি গুটি পায়ে ধরে গেলেন, যাইয়া বাবার কবরের পাশে ডাকতে বলে, বাবা 6টা বছর পার হয়ে গেল, একদিনে তো আমার কোলে নিলে না, একদিনই তো তোমার কোলে উঠলাম না। কবরের পাশে ডাকতে বলে, বাবা মক্কা মদিনার ছেলেরা তার বাবার কোলে চলে গো, কত আদর করে, কত মহব্বত করে, কত মজা কিনে এনে দেয়। 6টা বছর পার হয়ে গেল, একদিনও তোমার কোলে উঠতে পারি নাই। বাবা গো ওঠো, আর ঘুমায় না, আমি মুহাম্মদ তোমার কোলে উঠবো, আমি মুহাম্মদ তোমার কোলে উঠবো। বাবা একবার ওঠো। দূর থেকে মা মেনে দৃশ্য দেখি আর সহ্য করতে পারে নাই, ডাকতে বলে, আল্লাহ আমারে তুমি এখনই নিয়ে যাও। আমার ছোট্ট মুহাম্মদ যখন এসে ডাকতে বলবে, মা আব্বা কেন কথা বলে না? আমার আব্বা যদি কথা না বলে, মা গো আমি মুহাম্মদ কি লইয়া বাঁচবো, আমি জবাব দিতে পারবো না। আমি আমার ছোট্ট বালকের কাছে মিথ্যা বলেছি, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমি আমার মুহাম্মদকে আর ঠকাইতে পারবো না। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। আল্লাহ নবীজি বাবার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতে লাগলেন। এদিকে আজরাইল সাল্লাম আল্লাহ ডাকতে বলে, আজরাইল হাত দেরি করিস না রে, আরে আমার নবীর মা ওই আওয়াব নামক জায়গা, স্বামীর বিরহ বেদনা চোখের মধ্যে চোখে পড়ে গেছে। ওই স্বামীর কবর দেখে আর সহ্য করতে পারে না স্ত্রী। আর দেরি করো না, যাও যাও আজরাইল, আমার নবীর মার রুহটা বাইর করে আনো, আমার নবীর মায়ের জানটা কবজ করে নিয়ে এসো। হ্যাঁ মুসলমান শুনে নাও, আজরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। মা মেনা এই ধরা দামে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এতিম নবী, মায়ের নবী একবার দূরে যায় মার বাবার কবরের কাছে, দূরে আসে মায়ের গলাটা জড়ায়া ধরে বলে, মা একবার ডাক দাও মুহাম্মদ বলে, আর জীবনে কোনোদিন বাবারে দেখতে চাইব না, আর জীবনে কোনোদিন বাবার নামটা আমি মুখে আনবো না রে মা, একবার তুমি আমার মুখের মধ্যে চুমা দাও। একবার আমার মুসলমান মাঝে মাঝে ফেসবুকে দেখি, গতকালকেও দেখলাম একটা ফেসবুকের মধ্যে, বাবা মা মারা গেছে রে, ওই 3 বছরের বালক শিশু রাতে 8টার সময় ওই মায়ের কবরের পরে যা মাটি খুঁড়ে আর ডাকতে কই, মা আমি একা ঘুমাইব না বাবা, আমি একা ঘুমাইব না, ওঠো ওঠো। ও মুসলমান, দাদা দাদি যখন দেখে নাতি পাশে নাই, দৌড়ে গেছে, দেখে কবরের পাশে ছোট মাসুম বাচ্চা মাটিগুলো করে ডাকতে বলো, আমার একারাই কোনা, তোমার বুকে শুইতে দাও মা। হে বাবা, এইরকম এতিম দুনিয়ার মধ্যে যাদেরকে আমার আল্লাহ করলো, এতিম জানে এতিমের ব্যথা, মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা, সন্তান তারা কেউ বোঝে না। আজকে যারা আমরা মা বাবারে আসি, মা বাবারে আমার আল্লাহ বাঁচায় রাখছে, মর্ম বুঝি না। মাকে ঝাড়ি দিয়ে কথা বলি, বাবারে ঝাড়ি দিয়ে কথা,
আর মা বরদুয়া করে লাগে না, মা বাবার বরদুয়া করে লাগে না। মায়ের বুকের মধ্যে কষ্ট পাইলে, বাবার বুকের মধ্যে কষ্ট পাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আর পিতা মাতার দিকে চোখটা বড় করে কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয়, ওই ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া চোখ দুইটা তুলে নিব। আজকে দেখলাম মুসলমান ফেসবুকের মধ্যে দেখলেই দেখি সন্তান বাবার সন্তানের হাতে লাঞ্ছিত। আরে দুনিয়া দুনিয়া, আরে মুসলমান তোরে 10 মাস 2 দিন লালন পালন করলো যে মা, সেই মায়ের গায়ে হাত দিস। সেই যে বাবা তোরে কষ্ট করে লালন পালন করলো, সেই বাবারে খাবার জোটে না, সেই বাবারে ঘরে জায়গা হয় না। এইরকম হাজার হাজার সন্তানেরা অপদার্থ অপায়া সন্তান। আমি তোদের বলি বাজার, আরে পীরের দরবারে বইয়া সারা জীবন কপাল টুকলে কাজ হইতো না, মক্কা শরীফে যায় হজ করলে কাজ হইতো না। ওরে ঘরের মধ্যে রে তোর হজ আছে, ঘরের মধ্যে তোর নামাজ আছে, ঘরের মধ্যে তোর মুসলমান, ঘরের মধ্যে তোর জান্নাত আছে। এই জান্নাতের সেবা করে, আমার আল্লাহর গোলামি কর, রাসূলের প্রেমের মালা গলায় পড়। তুই ইন্তেকালের পরেই হবি জান্নাতি, আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করে তোর জন্য। আয় আয়, কবর বলে বান্দা আয়, তোরে শান্তিতে রাখবো। এই দুনিয়া থেকে বিদায় লয়া যার সঙ্গে সঙ্গে ওই কবরটা হবে আপনার আমার জন্য সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি যে কথাগুলো বলি খেয়াল করবেন। নবী আমার এতিম হয়ে গেলেন, একবার দূরে যায় বাবার কবরের পাশে যা ডাক দে, বলে বাবা গো, একবার তুমি আমারে কোলে নাও। আম্মা বলে ডাক দাও, বাবা গো একবার তুমি আমারে কোলে নাও গো বাবা। বাবাই কথা বলে না, দৌড়ে যায় মায়ের কাছে, ডাকতে বলে মা। বাবাই তো কথা বলে না, বাবা তো কথা বলে না গো মা। ও মা, মা, বাবার এত বিনয় করে ডাকলাম, এত চোখের পানি ছেড়ে ডাকলাম গো, আমার আল্লাহ ডাক দি কয়ে খাবি। আর যদি বাবা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আর একটা ডাক যদি আপনার বাবারে দেন, বাবা কবর থেকে লাফ মেরে উঠবে। কিয়ামত পর্যন্ত কোন সন্তান যখন বাবা মায়ের কবরের পাশে যে কাঁদবে, বাধ্য হয়ে যাবে উঠতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, কারণ আপনি ছিলেন এতিম। আপনারা আমি পথের দেখা দিয়েছি, পথের দিশারি দিয়েছি। নবী গো, আবার তামাম পৃথিবীর রহমত আমি আল্লাহ আপনারা দান করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সাথে সাথে জোরে জোরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম দিনের কান্না লাগে শোনো গো। রহমতের নবী মায়ের গলা জড়ে ধরে বলে, মা, মা গো মা, আর জীবনে কোনদিন আমি বাবারে দেখতে চাইব না, আর একবার বাবার কত মুখে আনবো না। মা, তুমি একবার মুহাম্মদ বলে ডাক দাও, একবার আমার বুকে টেনে নাও গো মা। মার কথা বলে না, মা তো চিরবিদায়। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যা, আবার আমি জানায়া দিয়ে আয়। আর কোনদিন তার মা ডাকে সারা দিব না রে। আমার নবী নবী আর কোনদিন মার ডাক শুনবে না। দাসিয়া ইমান নবীকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসলেন, নবীকে সঙ্গে করে নিয়ে আসলেন। এ মুসলমান নামক জায়গা নবীজির এতিমে হয়ে গেলেন।
দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া শুভে দিলেন, রাসূলকে দিয়ে দিলেন, নবীকে দিয়ে দিলেন। আমার নবীজিকে বুকের মধ্যে ধরে আব্দুল মুত্তালিব কান্দে, আল্লাহ হে পরওয়ারদিগার আলম, আমার মুহাম্মদকে কেমন এতিম বানাইলা। যখন সে গর্বে, মায়ের গর্বে 6 মাস, তখন তার বাবারে নিয়ে গেলা। আল্লাহ হে পরওয়ারদিগার, 6 বছর বয়স হলো, তুমি তারে নিয়ে গেলাম, অনেক কষ্ট করে লালন পালন করতে লাগলেন আমার নবীরে। 6 বছর 6 মাস যখন বয়স হলো, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চির বিদায় হয়ে গেল। এ মুসলমান শোনো, দাদা আব্দুল মুত্তালিব চির বিদায় হয়ে গেল। নাতির ভালোবাসা দাদা, যারা যাদের নাতি আছে তারা জানে। দেখা যায় নাতি পুতির গায়ে যদি বাবা হয়ে একটু হাত তোলে, দাদা কিন্তু মেনে নেয় না, দাদি কিন্তু মেনে নেয় না। বুঝতে পারি যখন আমার সন্তানদের একটু ঝাড়ি দিই, মা এসে ডাকতে বলে, বাবা এতদিন পরে বাড়ি এসে এত গরম দেখাও কেন, এত রাগ করো কেন? শুধু সন্তানদের একটু ঝাড়ি দিলেই মায়ের বুকের মধ্যে লাগে, দাদা দাদির বুকের মধ্যে যায় কাজ করে লাগে। কারণ দাদা দাদির ভালোবাসা, নাতির ভালোবাসা অন্যরকম একটা ভালোবাসা। আমার রাসূল এমন এতিম হইলেন, শুনে নেন মুসলমান। এই 6 বছর 6 মাস যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিব বিদায়, আবু তালেবের কাছে লালন পালন হতে লাগলেন। এই আবু তালেব, মুসলমান শোনে না, এ দুনিয়ার দরদি বন্ধুরা, আবু তালেবের কাছে লালন পালন হলো। এই আবু তালেব কি করলেন শুনে না, মক্কা মদিনার জমিনে তৎকালীন জামানায় কোনো বৃষ্টি হয় না। আল্লাহু আকবার বলেন। অনাবৃষ্টি দেখা দিল। মক্কা মদিনার মানুষেরা একটু বলার জন্য আজকে দেখলাম, আজকে দেখি বাংলাদেশ মুসলমান একদল উলামায়ে কেরাম যারা মুনাজাতের বিরোধিতা করেছিল, আজকে তারা হাত উঠায় উঠায় কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। কিন্তু একদিন তারা ফতোয়া দিছে, হাত উঠায় দোয়া করা জায়েজ নয়। বাবা মুফতি শফিক আহমেদের লেখা, এ বিনোদপুর বাবারা শোনো, বিনোদপুরের যত মুফতি মুহাদ্দিস আছো, লেখে নাও, কিতাবের নাম লেখে নাও। যদি টাকা থাকে কিনে নিবা, আর যদি হ্যাডাম থাকে বাবা, যদি ভুল ধরতে চাও কিতাব নিয়ে এসে পড়ো আমার কাছে। আল্লাহ রব্বুল আলামিনের কি বিধান, রাসূলের কি বিধান একটু ভালো করে জেনে নাও। তোমার কওমি জামাতের বাজারেরা যারা কওমি আলেম, কওমি দাওবান মাদ্রাসা যারা লেখাপড়া করেছেন, উনাদের একখানা কিতাব, কিতাবের নাম হলো ফতোয়ায়ে দাওবান, 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। রাইটার হলো মুফতি শফিক আহমেদের লেখা। আপনার বাবার নাম দিলাম, যিনি লিখেছে, যিনি লেখাপড়া করেছেন বাবা, যার কিতাবের নাম বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম। যদি বাবা হ্যারাম থাকে দেখাও, কিতাবটা খুলে দেখো। যদি তোমার গুরুর গুরু কি লেখছে শুনে নাও। তোমার গুরু বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর দরবারে 2টি হস্ত তুলে দোয়া করা উত্তম মুস্তাহাব। আজকে ঠিকই বুঝছো বাবা, এই বুঝেছো রে বাবা। কয় বাবারে বুঝেছি, মাস সোজা হয় না, মরার পরে সোজা হয়। সাপ নাকি সোজা হয় না, মরার পরে সোজা হয়। আজকে যখন ঠেলায় পড়ছো, মসজিদে মসজিদে, বাজারে বাজারে, মাঠের মধ্যে দোয়া শুরু করেছো, আর এতদিন শুধু আমাদেরকে বলছো দোয়া করা যাবে না, বেদাত, মোনাজাত করা যাবে না, বেদাত, নামাজ পড়ে দোয়া করা যাবে না, বেদাত, মুসলমান জানাজা পড়ে দোয়া করা যাবে না, বেদাত। আজকে ঠিকই কিন্তু নিজেরাই উঠাইছো হাত, সেই বেদাতে হুজুররা হাত উঠাইছে। আবার দেখলাম উত্তরবঙ্গের জমিনে ব্যাঙ্গের বিয়া দিয়েছে। মুসলমান শুনে নাও, 50 লক্ষ টাকা দেল মহরে ব্যাঙ্গের বিয়া হয়েছে, পালকির মধ্যে সাজাইয়া 50 লক্ষ টাকা দেল মহর দিয়া বিয়া হইতেছে। আল্লাহ কয় যত বিয়া দিবি দে, আমার রহমত ছাড়া বৃষ্টি হবে না। কারণ আল্লাহর রহমত ছাড়া এই রহমত পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু শোনো গো, আবার একদল দেখলাম নারী পুরুষ, মহিলা পুরুষ গায়ের মধ্যে কাদা লাগাইয়া
ওই মাটির মধ্যে গোড়াগড়ি লাগা দিছে, কয় দেওয়া নামো দেওয়া নামো। দেওয়া কি এতই পাগল হয়ে গেছে তোমার কথা মতো নামবো? কয় দেওয়া নাম। বাড়ি বাড়ি দেখি চাউল উঠাইতেছে, তেল উঠাইতেছে, টাকা উঠাইতেছে, আর কাল্লা দেওয়া দাও দেওয়া দাও দেওয়া নামো। দেওয়ার রানীর কাছে আবার ব্যাঙ্গের বিয়া দেয় শাড়ি চুড়ি পড়াইয়া। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে কান্দো, আল্লাহর কাছে প্রার্থনা করো। আগের যুগের উলামা ইকরাম যখন হাত উঠাইতো, এখনকার অধিকাংশ ইমাম সাহেব এনজিওর সঙ্গে জড়িত, ব্যারাকের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত। যদিও ইমামতি করে রাগ করবেন না, হয়তো অনেক ইমামের বুকের মধ্যে লেগে যাবে কথাটা বললে। অনেক ইমাম দেখা যায় তসবিতে মান বেগানা মহিলার নাকশি ফুদায়, পানিতে ফুদায়, বেগানা মহিলার চেহারা দেখে আর এসে মসজিদে বইয়া কান্নার ভান করে। এত সহজ না আমার আল্লাহ দোয়া করবো তোর মতো মুনাফিকের দোয়া কবুল হবে না। কারণ বেগানা পুরুষের বেগানা মহিলার চেহারা দেখা হারাম, কিন্তু তুমি যে তার লগে তুমি মুসল্লির বল লগে টুকটুক করে আলাপ করো, মুসল্লির বল লগে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত গোপন আলাপ করো, ওটা তোমার বাড়িওয়ালি নয়, ওটা তোমার জন্য দেখা যায় নয়। তুমি মসজিদের ইমাম হইয়া মুসল্লিদের নিয়ে দোয়া করো। আল্লাহ এতই এতই অসন্তুষ্ট হয়েছে তোমার উপরে, এখন আর তোমার ওই কান্না ভান কাজে লাগে না, কারণ তোমার অন্তর সালিম হয় না, অন্তর প্রসিদ্ধ হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? হায় হায়, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? জোরে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলা যাবে না কে? আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি পুরা শেষ করে দিব, জমিনের পানিগুলো পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। মারহাবা বলা যাবে? একটু জোরে বলা যাবে না মারহাবা? এই সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। মারহাবা বলা যাবে না? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। এ বন্ধুগণ শোনো, আমি ওদিকে না আবার একটু পিছনে চলে যাই। আরবের বড় বড় নেতারা কাবা শরীফের কাছে যা চাইতো পানি, বলতো পানি দাও এ কাবা, পানি দাও। 360টা মূর্তি পূজা করা হতো। বড় বড় মূর্তির সামনে গরুর রক্ত, খিনজিরের রক্ত, উটের রক্ত পাতিল ভরে নিয়ে রেখে দিয়ে মূর্তিরে খুশি করতো। আর কত? 360টা মূর্তির মালিক কাবা। বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমার একবার 40 জন নেতা, একজন নয় দুজন নয়, 40 জন নেতা মক্কা মদিনার, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, বড় বড় নেতারা ডাকলেন। অনাবৃষ্টির কারণে বৃষ্টির কথা বলতে যায় হঠাৎ করে একটু পিছনে চলে গেছি। নবীর বয়স তখন 10। চাচা আবু তালেব চলে যায়, কাবার দিকে রওনা হয়ে গেলেন। কাবার নেতারা, বড় বড় নেতারা আসলেন। আমার নবী কয়, চাচা গো কই যান? কয় যাবো কাবায় যাবো। ওই কাবার মধ্যে 360টা মূর্তি আছে, ওদেরকে খুশি করতে পারলেই বৃষ্টি হবে। অনাবৃষ্টিতে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়। গত পরশুদিন কেউ দেখেছি 16 জন মারা গেছে, তার আগের দিনে 7 জন, গতকালকে 3 জন, আজকের নিউজ হলো বাজান 2 জন। এই রকম প্রতিদিন এই উত্তপ্ত গরমের মধ্যে। গত পরশুদিন প্রোগ্রাম ছিল, মুসলমান শুনে নেন, নরসিংদীর জমিনে যাইতে পথে দেখলাম, বাজারে ঢুকছে দেখি দাপায় দাপায় ছাগলগুলো মারা। 2টা ছাগল মারা গেল। এর কি মারা গেল? পশু মারা যায়। দেখলাম পাখিগুলো মারা যায়। পাখিগুলো বাজার নিচে, পাখিগুলো কবুতরগুলো দাপায় দাপায় মারা যায়। মুসলমান শোনো, এত উত্তপ্ত গরম আমার আল্লাহ তাআলা দিয়েছে, এত অল্প গরম। আর মরুপ্রান্তের মক্কা মদিনায় এর চাইতে উত্তপ্ত গরম। গরম যদি হয়
আল্লাহর নবী শুয়ে আছে, যার খাতির রহমত মক্কা মদিনায় ঘামের ঘাম ঝরে না মানুষের, উনি কাবা শরীফে গেছে, সৌদি আরবে মক্কা মদিনায় গেছে, এর চাইতে গরম কিন্তু মানুষের দেহ থেকে ঘাম ঝরে না, শুধু শুকায়া দেয় দেহটা। জোরে কোন ঠিক কিনা? শুকায়া যায় দেহটা, শুকায়া যায়, এইরকম ঘাম ঝরে না রহমতের নবী থাকার কারণে। যে কথাগুলো বলতেছি শুনে নাও। রাসূল বলে, চাচা আমি যাব, আমারে নিয়ে যান। ওই কাবার মালিকের খোঁজ নিতে হবে আগে। ওই কাবার কাছে চাইতেছেন, দেবতার কাছে চাইতেছেন, চেয়ে লাভ নাই, আমাকে লয়ে যান, আমি যাব কাবার মালিকের কাছে চাইতে। ওই তুমি ছোট মানুষ, যা যাবে না। আমার নবী গুটি গুটি পেয়ে পিছে ধরলেন, আস্তে আস্তে করে কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের কাছে আবু তালিব যায়, তাকায় দেখে ভাতিজা পিছনে। কিরে তুই চলে আইসোস? আমি চলে আইছি। সুবহানাল্লাহ বলেন না। চাচা তো যায় কাম সারছে, সব 40 জন নেতা বলতেছে, আবু তালেব তুমি কি করছো? বাচ্চাটাকে আনছো কেন? আজকে মক্কা মদিনার যত বড় বড় নেতারা আমরা আইছি, আজকে কেন এই শিশু বাচ্চাটাকে নিয়ে আসলা? নবীজি দূরে, আবু তালেব বলতেছে, ভাতিজা এখানে তোমার প্রবেশ নিষেধ, তুমি ছোট মানুষ, একটু আড়ালে থাকো, আড়ালে থাকো। নবীজি বলছে, আচ্ছা আমার যেতে দেন, বৃষ্টির মালিকের কাছে আমি চাইতেছি, আল্লাহ বৃষ্টি দিব, আপনি আমার একটু যাইতে দেন। কয় তোর মিয়া, আরবের বড় বড় নেতারা আজকে দেবতার সামনে রক্ত পাতিলের মধ্যে রক্ত দিয়ে হাত দিয়া বসে থাকে, যত পর্যন্ত বৃষ্টি না হবে ছাড়বে না। বসে আছে দেবদেবতার কাছে, বৃষ্টি চাচ্ছে, বৃষ্টি দাও। সারাদিন যত যেই হাত দিছে রক্তের ভিতরে, আরো প্রচন্ড গরম শুরু হয়ে গেছে, প্রচন্ড গরম, এত উত্তপ্ত গরম মানুষ টিকতে পারে না। বিকেল হয়ে আসছে, বৃষ্টি আর নামে না। সবাই মনটা খারাপ করে যে আগামীকাল আমরা আবার আসবো ফেরো। আমার নবী দাঁড়ায় আছে, একদম ধ্যান ধরে দাঁড়ায় আছে। নবীজি যেই ফিরে আছে, চাচা বৃষ্টি হয়েছে, হলো না তো? কয় হলো না রে বাবা, আগামীকাল আসবো। কয় চাচা আপনার অনুমতি দিলে আমি যাব, বৃষ্টি আমার আল্লাহ দিব, আমার একটু সুযোগ দেন না, আমাকে যাওয়ার একটু সুযোগ দেন। তো 40 জন নেতার ভিতরে আবু তালেব বলতেছে ঠিক আছে। সবাই বলতেছে ভালো মানুষ তো থাকে, সব 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 আপনার মাতবার তো আর ভালো খারাপ না, কি কন? সব মাতবার কি খারাপ? দুই একটা ভালো থাকে। যদি 10 জন মাতবার থাকে, 10 জনের 10টা মত। তোর ভিতরে বলতেছে ঠিক আছে, যেহেতু বালক যেতে চাচ্ছে, যেতে দাও না। কাবা শরীফে যাইয়াই আমার নবীজি কাবার মধ্যে হাত ঢুকাইছে। এ কাবার মালিক, আমি মুহাম্মদ তোমার কাছে প্রার্থনা করি, আরবের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টিতে মরে, কষ্ট পায়, তুমি রহমতের বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে উপর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। আমার নবী কাবা ধরে আছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে ঘন্টার ভিতরে বৃষ্টিতে একদম পুরো কাবা। সবাই যে বলে আবু তালিব, আমরা 40 জন নেতা হার মেনে গেলাম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার খোদার কাছে চার, সঙ্গে সঙ্গে খোদা বৃষ্টি দিচ্ছে, আসো আমরা সবাই মিলে মুহাম্মাদের খোদার অনুগত্য করি, মুহাম্মাদের সেই খোদার অনুগত্য করিয়া কালেমা পড়ে আমরাও মুহাম্মাদের দলগত হয়ে যায়। মুসলমান সঙ্গে সঙ্গে কি করলেন? সঙ্গে সঙ্গে 30 জন নেতা, 30 জন ব্যক্তি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর 10 জন মানলেন না, তার মধ্যে আবু তালেব নিজেই মানতে পারে নাই। আবু তালেব কিন্তু নবীরে মানতেন, আর নবীজিকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। মৃত্যুর আগে আমার নবীজি আবু তালেবের কাছে বলে, চাচা আবু তালিব আপনি কালেমা পড়ে নেন। কয় না রে বাবা, বাপদাদার ধর্ম নষ্ট করা যাবে না। এই আবু তালেবের নিম্ন শাস্তি হলো কিয়ামতের ময়দানে আগুনের 2খানা জুতা তার পায়ের মধ্যে পরায়া দেওয়া হবে। আবু তালেবের পা লাগে নাই, সে জানতো ইনি নবী, ইনার গায়ে যদি পা লাগে গুনাহগার হয়ে যাব। সব জায়গায় রাসূলের ছোঁয়া লাগছে, পায়ের পাতার মধ্যে লাগতে পারে নাই। এই কারণে আমার আল্লাহ তাআলা আবু তালেবের 2খানা জুতা পরায়া দিবে কিয়ামতের ময়দানে, আগুনের 2খানা জুতা থাকবে। ও মুসলমান শুনে নাও, ও দরদি বন্ধুরা শুনে নেন, মুসলমান শোনো। আর আমার রাসূলকে ভালোবাসার কারণে আবু তালেব, মুসলমান নবীকে ভালোবাসার কারণে প্রতি সোমবারের দিন যখন আসবে, সোমবারের দিন নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিল, তখন আবু তালেব আমার রাসূলকে পেয়ে বড় খুশি হয়ে
হয়েছিলেন, ওদিন দাসী আজাদ করে দিয়েছিলেন। উনি এই কারণে আমার নবীজিকে যখন দুনিয়ার মধ্যে এসেছিল বলছে আমার বাতিজা হয়েছে, আমার বাতিজার সম্মানে আমার দাসীকে আমি দায়মুক্ত করে দিলাম, তাকে আমি আজাদ দিয়ে দিলাম। আর ওই প্রতি সোমবারে আবু তালেবের এই আঙ্গুল দিয়া জান্নাতি পানি প্রবাহিত হয়, পিপাসায় কাতর হয়ে যাবে, তখন এই শাহাদত আঙ্গুল মুবারক যখন গালের মধ্যে দিবে, ওই সোমবারের দিন একটু পানি তার গালের মধ্যে রাসূলের সম্মানের কারণে, কারণ রাসূলকে সম্মান করে দাসী আজাদ করে দিয়েছিল, যাও আমি আজাদ করে দিলাম। এই যে নখদার আমার নবীর ইজ্জতের খাতিরে যে নখটা উঁচু করেছিল, এই নখ দিয়ে জান্নাতি পানি প্রবাহিত হবে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত। আবু তালেবের এই শাস্তির বিধান হলো ওই লোহার দুখানা আগুনের দুখানা জুতা তার পায়ের মধ্যে থাকবে আর আঙ্গুল দিয়া পানি বাইর হবে। ও মুসলমান শুনে নেন, আমার রাসূলকে যদি ইজ্জত করার কারণে যদি এত সম্মান পায়, আমরা যদি সেই নবীকে ভালোবাসতে পারি, আমার আল্লাহ জাহান্নামের আগুন আমাদের হারাম করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমি যে কথা বলতে চাই অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে আমার নূরওয়ালা নূর, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী কামলিওয়ালা। বলেন তোর বুকেতে শুয়ে আছে আমার নবী কামলি। একটু মহব্বতে বলা যাবে না? তোর বুকেতে শুয়ে আছে আমার নবী কামলি। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনা তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে আমার নূরওয়ালা নূর রে, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী কামলি। তুমি ছিলে ইয়াসরিব নামক অলক্ষণের দেশ, বড়ই ছিল তোমার পরিবেশ। মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, নারী নির্যাতন সব ছিল ওই সময়। তুমি ছিলে ইয়াসরিব নামক অলক্ষণের দেশ, তোমার বুকে শুয়ে আছে আমার সোনার নবীজি যে। তুমি ছিলে ইয়াসরিব নামক অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আমার নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনা তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে আমার নূরওয়ালা নূর, তোর বুকেতে শুয়ে আছে আমার নূরওয়ালা। ঠিক কি না? জান্নাতেরই বাগিচা যে নবী বলেছে, রহমতের ভান্ডার মদিনা তোর বুকে ধরেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। তোর বুকেতে বইছে নদী রহমতের সাগর যে,
কত পাপী পাইল উদ্ধার দয়ার বিনিময় যে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলো ও মদিনা তুই যে বড় খাঁটি রে তোর বুকেতে শুয়ে আছে আমার নূরওয়ালা নূর তোর বুকেতে শুয়ে আছে আমার নূরওয়ালা নূর